যাকাত হচ্ছে আপনার মাল নয়, এই মাল হচ্ছে আপনার হাত দ্বারা, আপনার সম্পদ দ্বারা, আপনার টাকা দ্বারা, আপনার জমি জায়গার দ্বারা যে একটা ভাগ রয়েছে, গরিব মিসকিন ফকিরদের যে একটা ভাগ রয়েছে, বেওয়াদের যে একটা ভাগ রয়েছে, এই ভাগ যদি আপনি ভক্ষণ নিজে যদি করে নেন, তাহলে আপনি হারাম খেলেন, আপনি যাকাত খেলেন নিজে। অতএব এই কাজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। কারণ দূরে থাকতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা আয়াত নম্বর 34, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কি করলো? ইয়ানকুযুনা যাহাবা ওয়াল ফিজ্জা, যে ব্যক্তিগণ সোনা চাঁদি নিজের কাছে রেখে দিল, যাকাত দিল না, টাকা পয়সার যাকাত দিল না, ওয়ালা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে খরচ করলো না, ফকির মিসকিনকে দিল না, ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে এই শব্দটা ব্যবহার করেছেন। কি শব্দ? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ রয়েছে, ভয়ানক শাস্তি। সুসংবাদ কাদের জন্য হয়? যখন আপনি আনন্দিত হবেন। আপনি যখন আনন্দিত হবেন তখন হচ্ছে আপনি হলো আপনার খুশি আসবে, তখন আপনার খুশি আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ভয়ানক শাস্তি, ভয়ানক আযাব, ভয়ানক জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবুও এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশিরহু বিআযাবিন আলীম এমন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, খুশির জায়গা দিয়ে দাও, তাদেরকে ভয়ানক জাহান্নামের জায়গায়। যে সে ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিগণ কি করে টাকা পয়সা, ধন দৌলতের এবং অর্থর যাকাত দিল না, ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য সুসংবাদ রয়েছে, ভয়ানক শাস্তি।